আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। স্বামী নেশা করলে, পরকীয়া করলে, জুয়া খেললে স্ত্রী সবাইকে জানিয়ে দেয়, মিটিং বিচার বসায়, সংসার করব না বলে হুমকি দেয়, ছেড়ে চলেও যায় অনেক স্ত্রী। কিন্তু স্বামী সুদ খাইলে, ঘুষ খাইলে, হারাম উপায়ে বেশি টাকা ইনকাম করে বাধাও দেয় না, গোপনে উপভোগ করে, সাহায্য করে আরও সেই কাজ করতে। আমার স্বামী চট্টগ্রাম গার্মেন্টস ফ্যাক্টরির ম্যানেজার। ও ইচ্ছে করলে খুব সহজেই অনেক অবৈধ টাকা গ্রাস করতে পারত, অনেক জিনিস আনতে পারে, কিন্তু করে না, আনে না, আরো বাধা দেয় অন্য মানুষকে। আর আমিও বলি, একটা সুই সুতাও আনার দরকার নাই, হালালভাবে যতটুকু আল্লাহ তাআলা দেয় ততটুকুই যথেষ্ট। আমি একবার খেয়েও তোমার সাথে থাকতে রাজি আছি। বাচ্চাদের হারাম টাকায় প্রতিদিন গোস্ত পোলাও খাওয়ার চাইতে সপ্তাহে একদিন, মাসে একদিন খেলেই চলবে। আমার বাবা মাকে প্রতি মাসে পোশাক পরিচ্ছদ জিনিসপত্র দেওয়ার কোনো দরকার নাই, বছরে একবার দিতে পারলেও হবে, না দিলেও হবে। কারো কোনো অনুষ্ঠান হলে টিভি ফ্রিজ দেওয়ার কোনো দরকার নাই, 2000-5000 টাকা দিলেই হবে। গোপনে অনেক মানুষ খারাপ কাজ করে। স্ত্রীরা যখন যে ক্রাইমটা সামনে আসে, শোনা যায় যে স্ত্রীর সাথে জড়িত। আমি বুঝি না এরা কি। স্বামী পাপের পথে হাঁটলে স্ত্রী বাধা দিবে, স্ত্রী পাপের পথে হাঁটলে স্বামী বাধা দিবে, তা না দিয়ে সহযোগিতা করে। যখন শুনি স্বামী স্ত্রী মিলে মদ গাঁজার ব্যবসা করে, স্বামী স্ত্রী মিলে খুন করেছে, স্বামী স্ত্রী মিলে অবৈধ ব্যবসা করে, কেমন যে লাগে। পুরুষরা কখনো একা একা খারাপ হয় না, মহিলাদের জন্যই খারাপ হয়। অনেক ছেলে অল্প বয়সে ছোটখাটো চুরি করে, নেশা করে, অনেক মেয়ের সাথে খারাপ ব্যবহার করে, অনেক মা বোন ঢেকে রাখে, বাপ চাচাকে জানতে দেয় না। ফলে তার এই খারাপ আচরণগুলা আরো বাড়তে থাকে। এমন করবেন না কেউ কখনো। যদি দেখেন ছেলে মেয়ে খারাপ পথে যাচ্ছে, তখনই বাপ চাচাকে জানাবেন। তারা কিছু হালকা প্রহার করলে, হামকি তুমকি দিলে একসময় কমে যাবে। যত ঢেকে রাখবেন তত খারাপ হবে। আমার বাবার বাড়ির পাশে একটা ছেলে অল্প বয়সে ডাব, নারকেল, লিচু, আম চুরি করে এনে মা বাবাকে খাওয়াতো, মা বাবা খুশি মনে খেত। সে ছেলে এখন বড় মাপের ছিনতাইকারী, তার কারণে গোটা গোষ্ঠী শুদ্ধ পেরেশানিতে ভোগে। আবার বিয়ের পর অনেক ছেলে বউয়ের বাড়তি চাহিদা মেটানোর জন্য খারাপ কাজ করে। বউরা এসি, গাড়ি, বাড়ি, গহনা, একে এটা দিতে হবে, তাকে সেটা দিতে হবে, বন্ধু বান্ধবের কাছে বড় হওয়ার জন্য, ভাই বোনদের কাছে বড় হওয়ার জন্য, সমাজে বেশি ভাব নিয়ে চলার জন্য স্বামীকে উস্কায়। তোমার দ্বারা কিচ্ছু হবে না, তোমার সাথে বিয়ে হয়ে ভুল হয়েছে, তোমাকে ছেড়ে চলে যাব। স্ত্রীর বিভিন্ন উস্কানোর কারণে অনেক ছেলে খারাপ পথ বেছে নেয়, সমাজে বড়ভাবে থাকতে চাই। এরা ভাবে হারাম টাকা থেকে কিছু দান করলে মনে হয় সব হালাল হয়ে যায়। না, হয় না। হালালও হয় না, দানেরও কোনো সওয়াব পাওয়া যায় না। বর্তমান মিল্টন সমাদার নামে বৃদ্ধাশ্রমের এক মালিক, উনি অসহায় মানুষকে আশ্রয় দিয়ে তাদেরকে অমানসিকভাবে নির্যাতন করতেন, এই তথ্য প্রকাশ পাইছে। তাদের কিডনি বিক্রি করতেন, ওনাদের সেবা যত্ন, ভালো খাবার খাওয়ার জন্য, পোশাক পরার জন্য দেশ বিদেশ থেকে অনেক মানুষ সাহায্য করত। কোটি কোটি টাকা আসতো ওনার অ্যাকাউন্টে। সেই টাকা এই পিশাচ ভোগ বিলাস করত। ওনার স্ত্রী নার্স, ওনার স্ত্রীও সাথে জড়িত। অসহায় মানুষদের যখন কোনো অসুখ হতো, হাত পা পচে যাওয়া বা যে কোনো ধরনের অসুখ হলে তারা কোনো রকমে কেটে কোটে ঠিক করতো, ভালো ডাক্তার দেখাতো না। অথচ এই নিয়ে এখন কোনো দায়ী নিচ্ছে না, সবকিছু স্বামীর উপর চাপিয়ে উনি বাঁচার চেষ্টা করছে। বলছে সে নাকি কিছু জানে না, যদিও কিছুটা জানে, সে বারণ করলেও শুনতো না স্বামী। আমার স্বামীর গ্রামে একজন স্বামী স্ত্রী মিলে টাকা চুরি করার জন্য এক বৃদ্ধ মানুষকে মেরেছিল। পরে স্ত্রী 3 মাস জেল খেটে স্বামীর দোষ দিয়ে বের হয়ে এসে অন্য জায়গায় বিয়ে করে সংসার করছে, আর স্বামীর যাবজ্জীবন জেল। দুনিয়াতে স্ত্রীর জন্য যে পুরুষ এত কিছু করে, বিপদে পড়লে সেই স্ত্রী পাশে থাকে না। আর মৃত্যুর পরে যখন শাস্তি হবে, স্বামী বলবে আমি আর আমার স্ত্রী মিলে করছে, আমি কেন একা শাস্তি পাবো? স্ত্রী বলবে কিসের স্বামী, কার স্বামী, দুনিয়াতে আমার বিয়েই হয়নি। এভাবে স্ত্রী, সন্তান, পিতা মাতা সবাই অস্বীকার করবে। এক পর্যায়ে বলবে ঠিক আছে, সে আমার স্বামী ছিল, ছেলে ছিল, পিতা ছিল, তার দায়িত্ব ছিল খাওয়ানো, সে কিভাবে খাওয়াইছে আমরা জানি না, কেউ কারো না। তাই মানুষ ঠকে, মানুষকে কষ্ট দিয়ে একটি টাকাও নেবেন না।
এই টাকা কোনোদিনও থাকবে না, 1 যুগ 2 যুগ পরে হলেও কোনো না কোনো উছিলায় সে টাকা চলে যায়। আরাম টাকা সন্তানদের খাওয়ালে পড়ালে সন্তানও ভালো হয় না, সন্তান সুখও পাবে না, সন্তানরাও সম্পদ নষ্ট করবে, দুনিয়াতে বিভিন্ন ফিতনায় জড়াবে, মান সম্মান নষ্ট করবে। পাপ করতে করতে যখন একসময় অনুতাপ হবে, আত্মদহন হবে, সেই দহনের জ্বালা হারাম টাকায় কেনা এসির ঠান্ডা বাতাসে জোড়াবে না। টাকা অনেক কিছু হলেও টাকা সব কিছু না, মনে রাখবেন।